আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি নতুন তরকারি রান্না করে দেখাবো, মানে শীতের নতুন তরকারি তো অনেক খেতে অনেক ভালো লাগে। তো মূলা আর পালং শাক রান্না করব আজকে। তো চলেন। তো এই তো আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর মূলাগুলা ধুয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি। তো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব। তো আপনারা যেভাবে রান্না করবেন পরিমাণ মতো পানি দিবেন। তো এই তো আমি হলুদ দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব, মানে হাফ সিদ্ধ হয়ে গেলে পরে আমি শাকটা দিয়ে দেবো। এখন শাকটা দিলে কি হবে, শাকটা গলে যাবে। তো আমার ভিডিওটি যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। এই তো আমি শুকনো মরিচ আর কয়টা কাঁচা মরিচ দিয়ে দিছি। এখন আমার শাকটা উঠাই দিছি। তো দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি রসুন দিয়ে দিব। দেখেন কতটা পানি ছেড়েছে। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে আর শাকগুলোও সবুজ হয়ে আছে। এইভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু কষিয়ে রান্না করলে ভালো লাগে না, যেভাবে যেই তরকারি রান্না করে সেভাবে রান্না করলেই টেস্ট হয়। তাই তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ফোড়ন দেব এখন। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা পেঁয়াজ কেটেছি। আপনাদের যে এরকম ইচ্ছা যে কয়টা পেঁয়াজ দিতে পারেন। আর রসুন দিয়েছি। তো একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি অল্প একটু জিরা দিয়ে দিব। জিরা দিলে কিন্তু ফ্লেভার আসে অনেক সুন্দর, খেতেও ভালো লাগে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা ঢেলে দিব। তো এই তো আমি তরকারিটা ঢেলে দিয়েছি। এখন আমি 5 মিনিট মতো রান্না করে নিব। এই পানিটা অর্ধেক করে নিব, তাহলে তরকারিটা ভালো লাগবে খেতে। তো এই তো আমার রান্না কমপ্লিট। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন। তো এভাবে রান্না করবেন আপনারা। দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা, আর খেতে অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।